বন্ধুরা, কেকেআর জ্যাসন রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে আইসিসির সেকেন্ড র্যাঙ্ক ব্যাটার ফিল সল্টকে দলে নিয়েছে। ওয়েট, ফিল সল্ট অর ফিলিপ সল্ট? যাই হোক, নাম কিন্তু কোনো কিছু ম্যাটার করছে না, তবে ফিলিপ সল্টের পারফরমেন্সটা কিন্তু কেকেআর এবছর আইপিএল এ ম্যাটার করবে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ফিলিপ সল্টের কারেন্ট কিছু পারফরমেন্স সম্পর্কে, অর্থাৎ রিসেন্টলি যেসব ম্যাচ ফিলিপ সল্ট খেলেছে, কেমন পারফরমেন্স রয়েছে সেখানে, ওভারঅল টি-20 ইন্টারন্যাশনালে কেমন পারফরমেন্স রয়েছে, এছাড়াও আইপিএল 2023 কিন্তু ফিলিপ সল্ট খেলেছে, সেই আইপিএল 2023-এ কেমন পারফরমেন্স করেছে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। তো একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে কিন্তু আমার মনোবলটা আরো বাড়বে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলুন শুরু করছি। বন্ধুরা, কেকেআর এ জ্যাসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে ফিলিপ সল্টকে দলে নিয়েছে। তো জ্যাসন রয় কিন্তু নাম উইথড্র করে নিয়েছে। জ্যাসন রয় এর আগেও কিন্তু অনেকবার নাম উইথড্র করে নিয়েছে। ইভেন জ্যাসন রয় কিন্তু একটা সিজনেও পুরো আইপিএল খেলেনি, মাঝে কিন্তু নাম উইথড্র করে নিয়েছে। এটা ইংলিশ প্লেয়ারদের কিন্তু একটা অভ্যাস। সেখানে জ্যাসন রয়ের পরিবর্তে ফিলিপ সল্টকে দলে নিয়েছে। তো দেখো, প্রথমত বলি ফিলিপ সল্ট আর ফিল সল্ট। ফিলিপ সল্টের নামটাই কিন্তু শর্টে সবাই ফিল সল্ট বলে। তো এই ফিল সল্ট কিন্তু বর্তমানে আইসিসি সেকেন্ড র্যাঙ্ক ব্যাটার, অর্থাৎ সূর্যকুমার যাদব নাম্বার 1 এবং নাম্বার 2-তে কিন্তু ফিল সল্ট রয়েছে। আর এই মুহূর্তে যা ফিল সল্টের পারফরমেন্স রয়েছে তা কিন্তু সত্যি দুর্দান্ত প্রশংসনীয়। গত বছর কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডিসেম্বরে একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে, সেখানে সেই 5 ম্যাচের টি-20 সিরিজে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। 5 ম্যাচের ভিতর কিন্তু দুটো সেঞ্চুরি করেছে। তো এই 5 ম্যাচে ফিলিপ সল্ট টোটাল 331 রান করেছে। এভারেজ রান হচ্ছে 82.75, স্ট্রাইক রেট 186 এবং 100 রয়েছে দুটো, কোনো 50 নেই। আর বাকি তিনটে ম্যাচের একটা ম্যাচে 38 রান করেছিল, একটা ম্যাচে 40 রান এবং একটা ম্যাচে কিন্তু 25 রান করেছিল। মোটামুটি দারুণ একটা সিরিজ কিন্তু খেলেছে গত ডিসেম্বরে ফিলিপ সল্ট। এছাড়াও কিন্তু ফিলিপ সল্ট টোটাল ইন্টারন্যাশনালে, অর্থাৎ ইন্টারন্যাশনাল টি-20-তে 20 ইনিংস খেলেছে, অর্থাৎ 21টা ম্যাচ খেলেছে, 20 ইনিংসে ব্যাট করেছে। তো এই 20 ইনিংসে টোটাল 639 রান করেছে। এভারেজ রান হচ্ছে 35.5, স্ট্রাইক রেট 166, হাইয়েস্ট 119, 4 মেরেছে 59টা এবং 6 মেরেছে 33টা। তার সঙ্গে সঙ্গে ওভারঅল টি-20-তে 114টা ক্যাচ ধরেছে এবং 13 বার স্টাম্পিং করেছে, 13টা স্টাম্পিং করেছে। এটা হচ্ছে ফিলিপ সল্টের ইন্টারন্যাশনালের পারফরমেন্স, ইন্টারন্যাশনাল টি-20-তে। নেক্সট আমরা যদি ফিলিপ সল্টের আইপিএল এর পারফরমেন্সটা দেখি, দেখো ফিলিপ সল্ট গত সিজনে কিন্তু আইপিএল খেলেছে দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেখানে টোটাল 9 ইনিংস খেলেছে। এই 9 ইনিংসে 218 রান করেছে। এভারেজ রান হচ্ছে 28, স্ট্রাইক রেট 164, 50 করেছে দুটো। তো একটা জিনিস বুঝতে পারছেন আপনারা, ফিলিপ সল্টের কিন্তু স্ট্রাইক রেটটা খুবই ভালো, 164, 160-এর নিচে কিন্তু স্ট্রাইক রেট নেই। টি-20-তে একজন ওপেনারের 160 প্লাস স্ট্রাইক রেট মানে কিন্তু খুবই ভালো এবং খুবই ইমপ্রেসিভ স্ট্রাইক রেট। তো কলকাতা নাইট রাইডার্সে কিন্তু আইপিএল 2024-এ এই ফিলিপ সল্টই কাঁপাতে পারে, কেননা উইকেট কিপারের সমস্যাটাও সলভ হয়ে যাচ্ছে, ওপেনিং এ যে প্রবলেম ছিল সেটাও সলভ হয়ে যাচ্ছে। ইনফর্ম ব্যাটার, দারুণ ফর্মে রয়েছে, ভালো স্ট্রাইক রেটে খেলছে, এভারেজ রান ভালো রয়েছে। প্রত্যেকটা পজিশনে কিন্তু ফিলিপ সল্ট একজন পারফেক্ট টি-20-র ব্যাটার।